স্বাগত রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান এবং আমি খন্দকার ইমদাদুল হক। শিরোনামগুলো রয়েছে শুরুতেই। ফেনীতে নুসরাত হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগ নেতা রুহুল আটক, মাদ্রাসার কমিটি বাতিল। চট্টগ্রাম ও মোংলা বন্দরে ১২,০০০ কন্টেইনারের পণ্য খালাসে জালিয়াতি, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি। রাজধানীতে গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আইসিডিআরবিতে প্রতি ঘন্টায় ভর্তি হচ্ছে ৫০ রোগী। শিরোনামগুলো জানাচ্ছিলাম আমরা, এবার জানাবো পুরো খবর। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। বিকেলে নিজ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এদিকে রিমান্ডে থাকা আসামি কামরুন্নাহার মনিকে নিয়ে সোনাগাজীর বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে পিবিআইয়ের বিশেষ দল। পিবিআইয়ের তদন্ত দলের প্রধান বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল জানান, যে দোকান থেকে বোরকা কেনা হয়েছিল সেখানে এবং নুসরাতের শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যান তারা। এছাড়া রিমান্ড শেষে জাবেদ হোসেন ও উম্মে সুলতানা পপিকে বিকেলে আদালতে তোলা হয়। নুসরাতের ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগে তদন্তের তৃতীয় দিনে স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি নুসরাতের বাড়ি ও মাদ্রাসা পরিদর্শন করেছে পুলিশ সদর দপ্তরের তদন্ত দল। এদিকে নুসরাত হত্যার জেরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বাতিল করেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম এবং মংলা বন্দর দিয়ে ৩ বছরে আমদানি করা ১২,০০০ কন্টেইনারের পণ্য সামগ্রী জালিয়াতি আর রাজস্ব ফাঁকির মাধ্যমে খালাস হয়েছে, এমন তথ্য শুল্ক এবং গোয়েন্দা অধিদপ্তরের। এইসব কন্টেইনারে আমদানি নিষিদ্ধ বা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিযুক্ত কোনো পণ্য আমদানি হতে পারে বলেও সন্দেহ তাদের। বিষয়টি তদন্ত করে জড়িত আমদানিকারক, বন্দর এবং শুল্ক কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের চিহ্নিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে আমদানি করা কন্টেইনার ভর্তি মালামাল উপযুক্ত শুল্ক পরিশোধ করে খালাস হওয়ার কথা, কিন্তু কিছু অসাধু শুল্ক ও বন্দর কর্মকর্তার যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্র মিথ্যে ঘোষণায় অন্তত ১২,০০০ কন্টেইনারের মালামাল উপযুক্ত রাজস্ব ছাড়াই খালাস করে নেয়। সম্প্রতি অনলাইন শুল্কায়ন পদ্ধতি এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে তথ্য সংগ্রহ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তারা জানতে পারে চট্টগ্রাম বন্দরে ১১,৪৯৯, কমলাপুর আইসিডিতে ৩৫৫, মোংলা বন্দরে ৫৩ ও পানগাঁও বন্দরে ২৪ কন্টেইনারের পণ্য খালাসের কোনো দালিলিক তথ্য নেই। অথচ এইসব কন্টেইনার ঠিকই ২ বন্দর দিয়ে দেশে ঢুকেছে বলে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তবে পণ্য খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করা হয়নি। অথচ বাস্তবে বন্দর কিংবা ডিপোতেও নেই এসব কন্টেইনার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিষয়টিকে উদ্বেগজনক বললেও কন্টেইনারগুলো যে বন্দরে নেই সরাসরি তা স্বীকার করছে না। শুল্ক ছাড়াই একটি শক্তিশালী সিন্ডিকেট এসব কন্টেইনার বের করে নিয়ে গেছে। সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা। তবে এ ব্যাপারে 4টি তদন্ত কমিটি কাজ করছে বলে জানালেও শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তর কোনো কথা বলতে নারাজ। টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, শুল্ক দুর্নীতিতে গড়ে ওঠা সিন্ডিকেট অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। একদিক থেকে ব্যবসায়ী এবং তাদের এজেন্ট, সিএনএফ এজেন্টের কথা যেটা বলা হয় সরাসরিভাবে, এর পাশাপাশি শুল্ক কর্মকর্তাদের একাংশ এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের একাংশ, এই যে ত্রিপক্ষীয় একটা আঁতাত সৃষ্টি হয়, এর মাধ্যমে কিন্তু এই অনিয়মগুলো হয় এবং শুল্ক ফাঁকির ব্যবস্থাটা মোটামুটিভাবে সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করা হয়। মদ ও সিগারেটের শুল্ক ৩৫০ ভাগ। এ ধরনের উচ্চ শুল্কের কিছু কন্টেইনার চিহ্নিত করে এসব খালাস না করার জন্য বন্দর ও কাস্টমস হাউসকে চিঠি দেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কিন্তু সংঘবদ্ধ চক্রটি সেই চিঠি সংশ্লিষ্ট দপ্তরে যাবার আগেই সন্দেহজনক কন্টেইনারের পণ্য খালাস করে নেয় জাল জালিয়াতির মাধ্যমে। আর এতে সরকার বঞ্চিত হয় বিপুল অঙ্কের রাজস্ব আদায় থেকে। যেই রাজস্ব জনগণের কাছ থেকে বিভিন্নভাবে পরোক্ষ করের মাধ্যমে আদায় করা হচ্ছে, তার চেয়ে বহু গুণে রাজস্ব কিন্তু ফাঁকি দিচ্ছেন এই ধরনের ব্যবসায়ীর সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত যারা তারা, এবং এর ফলে লাভবান হচ্ছে কিন্তু এক শ্রেণীর সিন্ডিকেটের যে অংশীদার ভাগিদার তারা। জাল জালিয়াতির মাধ্যমে কন্টেইনার পাচারের ঘটনায় রাজধানীর রমনা থানায় এরই মধ্যে নিয়মিত মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টানা প্রায় ১১ বছর সরকারে থাকায় আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। তারপরও তৃণমূলে অবস্থান মজবুতের নির্দেশনা তার।
দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, এই অগ্রযাত্রা কেউ আটকে দিতে পারবে না। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের সঙ্গে উপদেষ্টা পরিষদের সভায় শুরুতে এসব কথা বলেন শেখ হাসিনা। সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে উপদেষ্টা পরিষদের সভা শুরুতেই বক্তব্য রাখেন দলের সভাপতি শেখ হাসিনা। 2020 সাল থেকে 2021 সাল, 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী, 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। 2020 সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, 2021 সালে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দলের পরিকল্পনা ও প্রস্তুতির নানা দিক এ সময় তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। জানান, মুজিববর্ষ সহ এই দুই কর্মসূচি ও জাতীয় সম্মেলন সামনে রেখে কাজ করতে হবে 8টি সাংগঠনিক বিভাগকে। তাদের দায়িত্ব হবে তৃণমূলে দলের অবস্থান আরও মজবুত করা। পাশাপাশি সরকার পরিচালনায় আওয়ামী লীগের অর্জন বিষয়েও কথা বলেন শেখ হাসিনা। সাধারণত রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সময় সরকার ধীরে ধীরে মানুষের কাছ থেকে হারিয়ে যায় বা তাদের জনপ্রিয়তা হ্রাস পায়, কিন্তু আল্লাহর রহমতে আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করেছি, বরং জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। টানা 11 বছরের মতো রাষ্ট্র পরিচালনায় থাকায় আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে উল্লেখ করে দেশকে পুরোপুরি ক্ষুধা ও দারিদ্র্যমুক্তের প্রত্যয় জানান শেখ হাসিনা। আমরা এটুকুই চাই যে বাংলাদেশের মানুষ একটা উন্নত জীবন পাবে, সুন্দর জীবন পাবে, ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত জীবন পাবে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে আর কেউ থামাতে পারবে না। নিজের ও দলের দেশ নিয়ে যে পরিকল্পনা তা সঠিকভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আইসিডিডিআরবিতে প্রতি ঘন্টায় গড়ে 50 জন রোগী ভর্তি হচ্ছেন। ডায়রিয়ার জন্য গরমের পাশাপাশি পানি দূষণ ও ফুটপাতের খোলা খাবারকে দায়ী করছেন চিকিৎসক। ডায়রিয়ায় আক্রান্ত 2 মাস 8 দিন বয়সের শিশুটি, মায়ের চোখে মুখে উদ্বেগের ছায়া। মহাখালী কলেরা হাসপাতালের সারি সারি বিছানায় এরকম শত শত শিশু চঞ্চলতা হারিয়ে সুস্থতার অপেক্ষায়। গরম লাগছে, গরম লাগার থেকে তার ওই আপনার ফুড পয়জনিং হয়েছে, এরপর থেকে তার ওই আপনার পাতলা পায়খানা, সাথে সাথে আপনার ওই বমি। আমার বাচ্চার পায়খানা অনেক দিন থেকে, এই কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন পায়খানা শুরু হয়ে যায়। আরও 2 বার আসছি, একদিন থেকে গেছি আর একদিন 2 ঘন্টা থেকে গেছি। রেহাই পাচ্ছেন না বয়স্করাও। 250 রোগীর ধারণ ক্ষমতার হাসপাতালটিতে এখন প্রতিদিন ভর্তি হচ্ছেন প্রায় 950 রোগী। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স। বাড়তি চাপ সামাল দিতে হাসপাতালের বাইরে তাঁবু টানানো হয়েছে। গরমের মধ্যে লাইনে পানি খাই তো, অনেক সময় লাইনে পানি তো বেশি ভাত খাওয়ার পর আপনার লাইনের পানি আপনার আর কি পরিষ্কার না, একটা পানি অনেক সময় সাপ্লাই পানি তো ভালো আইয়ে, অনেক সময় বন্ধ আইয়ে, পানিটা খাইলে এরকম সমস্যা করে। চিকিৎসকরা বলছেন প্রতি বছর গরম এলেই বাড়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। তবে এবছর রোগীর সংখ্যা কিছুটা বেশি। দূষিত পানি এবং ফুটপাতের খোলা খাবার হঠাৎ ডায়রিয়া বেড়ে যাওয়ার অন্যতম কারণ। 700 750 এরকম একটা পেশেন্ট কাউন্ট থাকে বা 650, তো এবার হচ্ছে 100 থেকে 150টা রোগী বেশি। এই জন্য অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচার জন্য তারা রাস্তায় যে খাবারটা অ্যাভেলেবল থাকে সেটাই খাচ্ছে। লাইক হচ্ছে যে তরমুজ, তারপর শরবত, দই, লেবুর শরবত, দই, এগুলো খাচ্ছে। তো এগুলা থেকে আসলে দেখা যায় পানিটা যদি বিশুদ্ধ না হয়, কন্টামিনেটেড হয়, সেই পানিটা, সেই শরবতটা সেটা খাওয়ার পরপরই তারা ইনফেক্টেড হচ্ছে। গরমে ডায়রিয়া প্রতিরোধে পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ এবং বাসি পচা খাবার না খেতে সতর্ক করছেন চিকিৎসকরা। সেই সাথে পরিহার করতে হবে ফুটপাতের অস্বাস্থ্যকর খাবারও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর চিকিৎসার কাগজপত্র সিঙ্গাপুরে বিশেষজ্ঞদের কাছে পাঠানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবীর নন্দীর শারীরিক অবস্থা জানাতে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, রফিকুল আলম এবং ডাক্তার সামন্তলাল সেন। এ সময় শিল্পীর চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে সুবীর নন্দীর খোঁজখবর নেন এবং তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে দেখা করেন। একেবারে শেষ দিকে আমরা যাবার আগে শিরোনামগুলো জানাবো। ফেনীতে নুসরাত হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগ নেতা রুহুল আটক, মাদ্রাসার কমিটি বাতিল।
চট্টগ্রাম এবং মোংলা বন্দরে 12,000 কন্টেইনারের পণ্য খালাসে জালিয়াতি, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি। রাজধানীতে গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আইসিডিডিআরবিতে প্রতি ঘন্টায় ভর্তি হচ্ছে 50 রোগী। এই ছিল সংবাদ রাতের আজকের আয়োজনে। পরের আয়োজন দেখা আমন্ত্রণ।